হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে এসেছি। তো আমি আজকে রান্না বান্না করছিলাম, তো সেই রান্নার ভিডিওই শেয়ার করতে এসেছিলাম তোমাদের কাছে। তো সে কারণে আমি পুঁটি মাছ ভাজবো, সে কারণে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো অনেকটাই আজকে আমাদের পুঁটি মাছ এনেছিল। তো পুঁটি মাছ আনার জন্যে সেই মাছগুলি আমার ভাজার দায়িত্ব পড়েছিল আজকে। তো আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে যাওয়ার পর তেল দেওয়ার পর তেলটাও গরম হয়ে গিয়েছিলো। তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে গায়ে লাগিয়ে বসিয়ে দিচ্ছিলাম কড়াইয়ের গায়েতে যাতে ঠিকঠাকভাবে বসে। তো তারপর আমি তোমাদের সাথে একটা কিছু কথা বলছিলাম যে আমাদের এখানে খুব একটা পুঁটি মাছ বলো মৌরলা মাছ বলো প্রতিদিন পাওয়া যায় না বা সবসময় পাওয়া যায় না। মাঝের মধ্যে মাঠে খনি আছে, তো সেইখানে ছেঁচা হয়েছিল, তো সেইখান থেকেই আনা হয়েছিল। তো আমার দাদা শ্বশুর এনেছিল সেখান থেকে গিয়ে। তো মাছ আমার অনেকটাই ভাজা মোটামুটি হয়েই গিয়েছিল ভাজা। তো ভাজা হওয়ার পর তারপর আমি মা উনানে রান্না করছিল, তো সেখানেই গিয়েছিলাম রান্না দেখতে। তো রান্না করছিল পুঁটি মাছ দিয়ে 3-4 রকম সবজি দিয়ে তরকারি। তো তরকারি হচ্ছিল ওখানে। তরকারি হওয়ার পরে এবার চিকেন রান্নাবে, তো সেই কারণে আলু ভাজছিল। আলু ভাজার পর এখানে পেঁয়াজ লঙ্কা রসুন আদা বাটা টমেটো, তারপরে এলাচ তেজপাতা শুকনো লঙ্কা, চিকেন রান্না করতে যা যা দরকার প্রয়োজনীয় জিনিস, তো সেইগুলোই ছিল ওইখানে। তো থাকার পর তারপর আলুগুলো এখানে ভাজা চলছিল। তো মোটামুটি হালকা হালকা আলুতে আলুগুলো লাল লাল হয়ে গিয়েছিলো। তারপর মা হলুদ দিয়ে দিয়েছিল। হলুদ দেওয়ার পর আর একটুখানি ভাজার পর তারপর নামিয়ে নিয়েছিল। তো নামানোর পর কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছিল, তারপর গোটা এলাচ দিয়ে দিয়েছিল, তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পর ওখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিল। পেঁয়াজগুলো দিয়ে দিল। তো তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। তারপরে রসুন বাটা দিয়ে দেবে। রসুন বাটা দিয়ে দিচ্ছে। তারপরে রসুন দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিল। চিকেন রান্না করতে যা যা দেয় সেগুলোই আর কি দিয়ে দেবে, তোমরা সবাই জানো, কারণ এখানে এখন কম বেশি সবাই রান্না করতে পারে আশা করি। তো তোমাদের বাড়ি কি কাঠে রান্না হয়, কাঠের উনানে কি রান্না হয়? কাঠের উনানে রান্না কিন্তু দারুণ স্বাদ হয়, খেতেও ভালো আর শরীরের জন্যেও খুবই সুস্বাদু, শরীরের জন্য খুবই ভালো আর খেতেও খুব সুন্দর হয়। তো আমাদের বাড়িতে গ্যাসেও রান্না হয় আবার উনানেও রান্না হয়, মাটির উনানে। তো তোমাদের কার কার বাড়িতে গ্যাসে রান্না হয়, কার কার বাড়িতে উনানে রান্না হয়, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো কি বলবো আর, আমি তোমাদের কাছে কি ভিডিও শেয়ার করব না করব আমি কিছুই বুঝতে পারি না। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করো যে কেমন ভিডিও দেব না দেব। তো এটাই বলার ছিল। তো মায়ের চিকেন দেওয়া হয়ে গিয়েছে। তো চিকেন দিয়ে এবার চিকেনটা ভালোভাবে কষিয়ে নেবে। তো এখানে কষিয়ে নেওয়ার জন্যে তারপর চিকেন থেকে তেল ছেড়েছিল, অনেকটাই তেল বার হয়েছিল। তারপর আদা বাটা দিয়ে দিয়েছিল।
আদা বাটা দিয়ে দিয়েছিলো। তারপর আলু ভাজা ছিল, ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলো। তো দেওয়ার পর আবার ভালোভাবে কষাচ্ছিলো, কষিয়ে যাচ্ছিলো। কষানোর পর তারপরে কষা মাংসও দিয়েছিলো আমাকে, আমি রান্নাঘরে বসেছিলাম। তো সেখান থেকে আমাকে 2 পিস কষা মাংস দিয়েছিলো। তা বেশ টেস্টি হয়েছিল চিকেনটা, খুব সুন্দরই হয়েছিল। রান্নাটা খুব ভালোই করে মা এমনি রান্না, তো ভালোই খেতে লাগছিলো। বসে বসে ওখানে চিকেন খাচ্ছিলাম। তো চিকেনটা মোটামুটি পুরোটাই কষানো কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো এখানে মা গরম জল করে রেখেছিলো, তো সেই গরম জলটাই আর কি ঢেলে দিল। তো গরম জলটা দিয়ে দেওয়ার পর এবার ফুটিয়ে তারপর গরম মশলা দিয়ে আর কি নামিয়ে দেবে। তারপর এখানে আমার বর এখানে আমিও খেতে বসে পড়েছিলাম। খেতে বসে সিম আলু সিদ্ধ দিয়ে সিদ্ধ মাখা দিয়ে ভাত খাচ্ছিলাম। তারপর এখানে মাও বসে পড়েছিল ভাত খেতে। তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো। তারপরে এখানে আমলকি খাচ্ছিলাম, মানে মাংস খাওয়ার পর গালটা কেমন হয়ে যায়, তো সেই কারণে আমলকি খাচ্ছিলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আশা করি আজকের মতন এই ভিডিওটাই এই পর্যন্ত। তো টাটা, তোমরা ভালো থেকো। তো আর আমার